The eng- the engagement shall purely temporary basis. The engagement shall be purely temporary basis on contractual basis initially for a period of 3 years. আচ্ছা, আজকের সবথেকে বড় নিয়োগ, আজকের নিয়োগের বিজ্ঞপ্তিটি হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ, এটি 3 বছরের কন্ট্রাকচুয়াল নেওয়া হবে। তো যারা আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি দেখো, বিস্তারিত এই ভিডিওতে দেওয়া রইল। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, টেম্পোরারি বেসে অর্থাৎ 3 বছরের কন্ট্রাক্টে এই চাকরিতে নিয়োগটি সম্পন্ন করা হবে। তো যারা নিয়োগপত্রটি পেতে চাইছো তারা কিভাবে আবেদন করবে, কত শিক্ষাগত যোগ্যতা লাগবে, সবই এই ভিডিওতে জানাবো। তো এখানে দেওয়া আছে, দেখো, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি পোস্টেড অন দ্য অফিস অফ BL and LRO, STL and LRO and DL and LRO of this district. আচ্ছা, যারা সিলেক্ট হবে তাদেরকে BLRO অফিসে, SDLROতে এবং DLLROতে এই পোস্টে বসানো হবে। সম্পূর্ণ ডাটা এন্ট্রি অপারেটর। তো চলো দেখে নিই বিস্তারিত এই পোস্টের। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশান কী কী থাকছে? এখানে কোয়ালিফিকেশান থাকছে কম্পালসারি অফ গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া উইথ মিনিমাম 60% মার্কস, আর কম্পিউটার এডুকেশন মিনিমাম 6 মান্থ। আচ্ছা, গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে 60% নাম্বার সহ, এবং কম্পিউটার মিনিমাম 6 মাসের জানা থাকতে হবে। এবার বয়স কী কী লাগছে? বয়স 1/1/2025 অনুযায়ী বিটুইন 21 ইয়ার্স টু 45 ইয়ার্স, মানে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবার রেমিউনারেশন, কনসলিডেটেড রেমিউনারেশন অফ রাস 13,000 অনলি পার মান্থ, সাবজেক্ট টু মডিফিকেশান অ্যাজ পার লেটেস্ট গভর্নমেন্ট জব। আচ্ছা, আপাতত যারা জয়েন করবে তাদেরকে 13,000 টাকা দেওয়া হবে। যদি পরবর্তীতে গভর্নমেন্ট অর্ডারে আবার বাড়তি করার সিদ্ধান্ত হয় তখন বেশি পারবে। নাম্বার অফ পোস্ট, এখানে 19টি পোস্টে নিয়োগটি করা হবে, 19টি পোস্ট। এইবার নেচার অফ ডিউরেশন পিওরলি টেম্পোরারি, যেটা প্রথমেই বললাম 3 বছরের কন্ট্রাক্টে থাকবে এটি। তো এবার মোড অফ অ্যাপ্লিকেশানটা কোথায় করবে? অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড ইন দি ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। ওয়েবসাইটটি হলো www.purbo-medinipur.gov.in। পূর্ব মেদিনীপুরের এটি একটি নিয়োগ। এই পূর্ব মেদিনীপুরের গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপ্লিকেশানটি সম্পন্ন করতে হবে। এবার লিস্ট অফ ডকুমেন্ট কী কী দিতে হবে তোমাদের ডকুমেন্ট হিসাবে? প্রথমে দিতে হচ্ছে এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, গ্র্যাজুয়েশন মার্কশিট, তারপরে দিতে হচ্ছে কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট, আর পাসপোর্ট সাইজ এক কপি এখানে দিতে হবে। নেক্সট, মোড অফ সিলেকশন কী থাকছে? অ্যাপ্লিকেশন মাস্ট অ্যাপিয়ার ইন এ রিটেন টেস্ট ফর 50 মার্কস। 50 নম্বরের লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, 50 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। সাবজেক্ট অ্যারিথমেটিক থাকবে, মাধ্যমিকের অ্যারিথমেটিক থাকবে, সেটি হলো 10 নম্বরের। তারপরে ইংলিশ থাকবে 10 নম্বরের, আর কম্পিউটার নলেজ টেস্ট অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বরের। টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। যারা এই চাকরিতে আগ্রহী তারা এইসব দেখে নিও ভালো করে ডিটেলসে। আরও নিচে আরও ডিটেলস দেওয়া রয়েছে। তো প্র্যাকটিক্যাল টেস্ট হবে কম্পিউটারে, আরও এই লিখিত পরীক্ষা ছাড়াও প্র্যাকটিক্যাল টেস্ট হবে কম্পিউটারে 40 মার্কসের, আর পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বর। এটা হলো ইন্টারভিউ আর কি। নেক্সট হবে ফাইনাল প্যানেল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেইন বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। মানে তোমরা যেটা মানে লিখিত পরীক্ষা দেবে, প্র্যাকটিক্যাল টেস্ট দেবে এবং ইন্টারভিউ দেবে, তার উপরে বেসিস করে যারা নাম্বার সবথেকে বেশি থাকবে তাদেরকে এই চাকরিতে জয়েন করানো হবে। এবার ওপেনিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 1/1/2025 তারিখে 1/1/2025 তারিখে মানে চাকরির এটি ছেড়ে দিয়েছে, এবং ক্লোজিং ডেট হচ্ছে 15/1/2025 15/1/2025 এটির ক্লোজিং ডেট। তো যারা আবেদন করতে চাইছো তারা 15/1 আগে অবশ্যই আবেদন করে নিও। এরপরে বলা হয়েছে অনলি অ্যাপ্লিকেশন শ্যাল
অনলি অ্যাপ্লিকেশন সাবমিটেড ইন অনলাইন মোড শ্যাল বি অ্যাকসেপ্টেড। অনলাইনে একমাত্র অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করা হবে, হাতে লেখা কোনো অ্যাকসেপ্ট করা হবে না। এইবার নেক্সট, ডেট অফ রিটেন টেস্ট 9/2/2025। এটি পরীক্ষা লিখিত পরীক্ষাটি হবে 9/2/2025 তারিখে। তার ডাউনলোড করতে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে কোথায়? অ্যাডমিট কার্ডটি ডাউনলোড পাবে পূর্ব মেদিনীপুরের ওয়েবসাইটে। ঠিক আছে, তো নেক্সট, যদি এই সম্পর্কে কোনো বিস্তারিত জানার থাকে তাহলে তোমরা এই যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমরা বিস্তারিত আরও ডিটেলসে জানতে পারো। তো দেখো এখানে সব ঠিকানা রয়েছে, কোন কোন অফিসে এগুলো বিজ্ঞপ্তি বেরিয়েছে, সব ঠিকানাগুলি এখানে দেওয়া রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করবে ভাবছো তারা অবশ্যই পূর্ব মেদিনীপুর .gov.in এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটি সেরে ফেলো। এটি পূর্ব মেদিনীপুরের জন্য একটি বড় আপডেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে প্রেস করে রাখো।